নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বাঙালির খুবই পছন্দের একটি স্ট্রিট ফুড, এগরোল। বাচ্চা থেকে বড় সবাইয়ের কাছে এগরোল অত্যন্ত প্রিয়। তো আসুন দেখে নেওয়া যাক এই এগরোল বাড়িতে কিভাবে বানানো যায়। প্রথমে এগরোলের ডোটি বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য চিনি, আর দেব দেশি ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এগুলিকে একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব নরম বা খুব শক্ত করে মাখবেন না। লুচি ও পরোটার জন্য যেমনভাবে ময়দা মাখা হয় সেই রকম মাখলেই চলবে। ময়দাটা মাখা হয়ে গেছে। 15 মিনিট এটাকে ঢেকে রাখবো। ময়দার ডোটা সেট হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি বড় বড় আকারে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার রোলের পরোটার জন্য 4টে লেচি হয়েছে। এবার এগুলিকে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। বেলনে আমি তেল মাখিয়ে নিয়েছি। লেচিগুলি একে একে বেলে নেব। রোলের পরোটা যত খাস্তা হবে রোলটি ততই ভালো খেতে হবে। তার জন্য পরোটা বেলার প্রসেসটা ঠিক রাখতে হবে। পরোটাটা বেলে নিয়ে এইভাবে একটি ছুরি দিয়ে একটু কেটে দিলাম। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। মাঝখানটা এই রকমভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এবার পরোটাটা বেলে নিচ্ছি। এইভাবে পরোটা বেললে রোলের পরোটা খুবই খাস্তা হয়। এবার এটিকে বড় করে বেলে নেব। পরোটাটা ভাজার জন্য হাই ফ্লেমে আমি একটি চাটু গরম করে নিয়েছি। তার উপর নিয়ে নিলাম কিছুটা রিফাইন অয়েল। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নেব। এই সাইডে আবারও একটু তেল দিয়ে উল্টে নেব। দু সাইডকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর 2টি ডিম ভেঙে এর ওপর দিয়ে দেব। ডিমটিকে খুন্তির সাহায্যে এইভাবে ফেটিয়ে দেব। ধার দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। 2টি খুন্তির সাহায্যে এইভাবে ধরে উল্টে দিলাম। ডিমের সাইডটা সামান্য ভেজে উঠিয়ে নেব। এর ওপর ছড়িয়ে দেব সামান্য বিট লবণ ও সামান্য ভাজা জিরা গুঁড়া। সাজিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ, শসা, গাজর ও দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আর দেব গ্রিন চিলি সস, কাসুন্দি ও টমেটো কেচাপ। এবার এগরোলটিকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেব। তো তৈরি হয়ে গেল ডবল ডিমের এগরোল। এই ডবল ডিমের এগরোলের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন
ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।